আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই ভিডিও থেকে এমন একটি দোয়া শিখব যে দোয়া সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি খানার শেষে দোয়া পড়বে আল্লাহ তাআলা তার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমরা শিখে নিব এই ভিডিও থেকে দোয়াটি। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গুনাহ ও পাপের শাস্তি না দেখে আনন্দিত ও নির্ভর হওয়ার কিছু নেই। অনেক মানুষ বলে বেড়ায় কত পাপ করলাম, কই কিছু তো হলো না। হতে পারে আল্লাহ তাআলা তাকে দিন দিচ্ছেন, আরো সুযোগ দিচ্ছেন। যখন ধরবেন একসাথে ধরবেন, পাপ করতে থাকলে আর ওদিকে নিয়ামত বন্ধ না হলে এই আশঙ্কা রয়েছে যে আল্লাহ তাকে ছাড় দিচ্ছেন। এটা আল্লাহর পক্ষ থেকে তাদের ধৃত পাকড়াও করার কৌশল মাত্র। কারণ আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আজ হোক কাল হোক বিচার হবেই। হতে পারে এখন তাকে ডিল দেওয়া হচ্ছে। কোরআনুল কারীমে এ প্রসঙ্গে বক্তব্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযারুনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহু ইন্না কাইদি মাতিন। অতএব ছেড়ে দাও আমাকে, যারা এ বাণী প্রত্যাখ্যান করে তাদেরকে আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব যে তারা জানতে পারবে না, আর আমি তাদেরকে ডেল দিয়ে থাকি, আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, কাফেরগণ যেন কখনো মনে না করে আমি অবকাশ দেই তাদের মঙ্গলের জন্য, বরং আমি অবকাশ দিয়ে থাকি যাতে তাদের পাপ বৃদ্ধি পায়। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা অত্যাচারীকে অবকাশ দেন, যখন তাকে পাকড়াও করা হয় তখন সে দিশেহারা হয়ে যায়। অতঃপর তিনি কোরআনের এই আয়াত তেলাওয়াত করলেন, وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। এরকমই তোমাদের প্রতিপালকের শাস্তি, তিনি শাস্তি দান করেন জনপদ সমূহকে যখন তারা জুলুম করে। আমরা আমাদের গুনাহ মাফের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই দোয়া পাঠ করব খানা খাওয়ার শেষে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, আগে পিছনের সমস্ত গুনাহ। দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা الطعام ورزقنيه من غير حول مني ولا قوة। এই দোয়াটি খানা খাওয়ার শেষে পাঠ করুন। বিনিময়ে আগে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন।